বাঙালির নিজেকে চেনা ও আত্মপরিচয়ে সংহত হওয়ার আন্দোলন জাতীয় মুক্তির মহাপ্লাবনে রূপ নিল 1971-এ। বঙ্গবন্ধুর অনন্য নেতৃত্বে বহু আত্মদানের বিনিময়ে প্রতিষ্ঠা পেল জাতিরাষ্ট্র বাংলাদেশ। তবে এই আন্দোলনের সূচনা হয় 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। বাঙালি জাতির মধ্যে বাংলাকে রাষ্ট্রভাষা করার যে প্রত্যয় অঙ্কুরিত হয়েছিল 1952 সালে, তা শাখা প্রশাখা ছড়িয়ে এক সুবিশাল মহিরুহের রূপ দেয়, যে মহিরুহের নাম স্বাধীনতা। তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষকে 24 বছরের নিপীড়ন, শোষণ, অত্যাচার থেকে মুক্ত করে বাঙালি পরিচয়ে আত্মপ্রকাশ করার জন্য যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম শেখ মুজিবুর রহমান। গণমানুষের অধিকার রক্ষায় তাঁর অসামান্য অবদানের জন্য তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ প্রতিবাদ প্রকাশ পায় 1966 সালের 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে। বাঙালি জাতি সেদিন উপলব্ধি করেছিল বঙ্গবন্ধুই তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। তাই তো তার নেতৃত্ব নির্দ্বিধায় মেনে নিয়েছিল সকল শ্রেণী পেশার মানুষ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্র সমাজের 11 দফা কর্মসূচি, 69-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালে অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, যা কিনা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে মুক্তির সনদ নামে অবিস্মরণীয় হয়ে রইবে। 7ই মার্চ 1971 সাল, ঢাকার রেসকোর্স ময়দান, দুপুর 2:45। রেসকোর্স ময়দানে উপস্থিত প্রায় 10 লক্ষ স্বাধীনতাকামী মানুষ অপেক্ষা করছে তাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের জন্য। তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে এসে দাঁড়ালেন বজ্রকঠিন ব্যক্তিত্বের অধিকারী বঙ্গবন্ধু। তর্জনী উঁচিয়ে বললেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। তার শানিত কণ্ঠ ঝংকার দিয়ে উঠল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। বঙ্গবন্ধুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দেশের 7 কোটি জনতা মাতৃভূমিকে শত্রুমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো। শুরু হলো শোষকদের বিরুদ্ধে হরতাল, অবরোধ, অসহযোগ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি।
শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের অবাক নয়নে দেখছে বিশ্ব, দিচ্ছে কেমন প্রাণ, ঘুমানো বিমানকে শিরগান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গানে বাংলার গান, জয় বাংলার গান। ইরানের সাথী ওরে মুক্তি রঙের সাথী, আগুয়ান হো আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। এসো ইরানের সাথী ওরে মুক্তি রঙের সাথী, আগুয়ান হো আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। শত্রু শরীরে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, শত্রু শরীরে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, আগুয়ান হো আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। এসো ইরানের সাথী ওরে মুক্তি রঙের সাথী, আগুয়ান হো আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। মানুষের যত বাঁধন ভাঙন বজ্র রাখিনি গে ওঠে না, মানুষের যত বাঁধন ভাঙন বজ্র রাখিনি গে ওঠে না। মৃত্যুর দিয়ে মৃত্যুর হবে অবসান, মৃত্যুর দিয়ে মৃত্যুর হবে অবসান। এসো ইরানের সাথী ওরে মুক্তি রঙের সাথী, আগুয়ান হো আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। এসো ইরানের সাথী ওরে মুক্তি রঙের সাথী, আগুয়ান হো আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। যশোর খুলনা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী, তারা হিন্দু নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। যশোর খুলনা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী, তারা হিন্দু নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। রক্ত নেশায় উঠেছে হাতিয়ার, ফেলিতেছে তারা বলি, অবাক নয়নে দেখছে বিশ্ব, দিচ্ছে কেমন প্রাণ, ঘুমানো বিমানকে শিরগান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গানে বাংলার গান, জয় বাংলার গান। অতঃপর 25 মার্চ 1971 সাল সন্তানের রক্তে রঞ্জিত হলো দেশমাতৃকা। পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুকে বন্দী করে নিয়ে গেল অজ্ঞাত স্থানে। গ্রেপ্তারের পূর্বেই বঙ্গবন্ধু স্বাধীনতার বার্তা পৌঁছে দেন গুরুত্বপূর্ণ জায়গায়, যা 26 ও 27 মার্চ যথাক্রমে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। বাঙালি জাতি বুঝতে পারে ঘরে যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যাদের মনে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা, যাদের বুকে বঙ্গবন্ধুর আদর্শ, সেই দামাল ছেলেদের কাছে পৃথিবীর সমস্ত বাধা বিপত্তি যেন তুচ্ছ। শুরু হলো মুক্তিযুদ্ধ, চলল স্বাধীনতার জন্য মরণপণ লড়াই। মানুষ মরল, ঘর পুড়ল, লাঞ্ছিত হলো লক্ষ লক্ষ নারী, পিতামাতার মৃতদেহের বুকে হামাগুড়ি দিল অবুঝ শিশু। কিন্তু বাঙালি থামল না। টানা 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল। এই বাঙালি জাতিকে পরাধীন
স্বাধীনতার শেকল ভেঙে স্বাধীন হতে উদ্বুদ্ধকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমগ্র জাতিকে যিনি যুগের পর যুগের পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়েছিলেন, তার বিশালতা ও অবদানকে শব্দে বর্ণনা করা কি আদৌ সম্ভব? বাংলার বন্ধু, বাংলার কিষান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল। যার হাত ধরে দেশ ও জাতি মুক্তির আশ্বাদ পেয়েছিল, তাকেই নির্মমভাবে নিহত হতে হয় কয়েকজন অকৃতজ্ঞ বিশ্বাসঘাতকের হাতে। দিনটি 15ই আগস্ট 1975 সাল। ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়। সেদিন আমরা হারাই আমাদের দেশের উজ্জ্বলতম নক্ষত্রকে। এই ক্ষতি, এই অপূর্ণতা কোনো দিনও পূরণ হবার নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার আদর্শ ও চিন্তা চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়ে যাবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আকাশে বাতাসে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম
হৃদয়ে বাণী